চেলসির হলোটা কি, মানে যেখান থেকে তারা আসলে স্টার্ট করলো সেখান থেকে ড্রপ করলো, আপনি হিসেবটা করলেও যদি দেখেন টানা 4 ম্যাচ তাদের হচ্ছে গিয়ে তারা জিততে পারলো না, টানা 3টা হার। এবং চেলসিকে গতকালকে ক্রিস্টাল প্যালেস তারা আসলে চেলসিকে রুখে দিয়েছে, আটকে দিয়েছে। এবং চেলসি আরও একবার ফার্স্ট হাফে কোল পালমারের গোলে তারা লিড করছিল, সেই লিডটা তারা সেকেন্ড হাফে গিয়ে খুইয়েছে একটা গোল থেকে। এবং চেলসিরও আসলে ড্রপ করেছে এই ডিসেম্বর মাসের শেষ থেকে। আপনি ডিসেম্বরের 23-24 থেকে যে কথাগুলো বলছেন যে 4টা ম্যাচ তারা খেলেছে, 4টা ম্যাচই তারা পয়েন্ট পায় না। এবং এইটার শুরুটা হয়েছে কোত্থেকে, যখন চেলসি কোচ এনজো মারেস্কাকে জিজ্ঞাসা করা হলো, একটানা চেলসি জিতছিল, যে আপনারা তো প্রিমিয়ার লিগের টাইটেল রেসে আছেন। যখন তিনি বলে দিলেন যে না, আমরা প্রিমিয়ার লিগের টাইটেল রেসে নাই, আমরা কোনোভাবেই প্রিমিয়ার লিগের টাইটেলের জন্য লড়তে পারার সামর্থ্য রাখছি না, এরপর থেকে আমরা দেখলাম চেলসির একটা মানে নিচের দিকে পড়তি একটা ফর্ম চালু হলো। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এই ম্যাচেও যদি আপনি একটু খেয়াল করেন, চেলসির যে পরিবর্তনগুলো, যে মুহূর্তে গোল প্রয়োজন সেই মুহূর্তে যে পরিবর্তনগুলো, সেগুলো চেলসিকে খুব একটা হেল্প করে না। অনেকেই বলছেন যে এনজো মারেস্কা বোধহয় কিছু ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে প্রিমিয়ার লিগে যে এখনও কাঁচা, সেটা তিনি কয়েকটা জায়গায় দেখিয়ে দিচ্ছেন, যে এক্সপেরিয়েন্সড কোচ হলে নাকি এরকম জায়গায় তিনি এরকম প্লেয়ারকে সাব করাতেন না, এটা অনেকে বলছেন। এখন এইটা খুব পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করা তো আমাদের পক্ষে সম্ভব না, আমরা তো আর বলতে পারি না যে না এনজো মারেস্কা আপনি এটা ঠিক করেন নাই বা এটা ঠিক করেছেন। চেলসি নিয়ে কথা বলে বিপদে থাকতে হয়। তো সেই চেলসি আমার মনে হয় চেলসি আবার বাউন্স ব্যাক করবে, কিন্তু টাইটেল রেসে আসলেই কেউ নাই। আমরা প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলটা আরও একবার যদি দেখে নিই, তাহলে বোধহয় সবার মনে করতে এটা সুবিধা হবে যে চেলসি কোন জায়গাতে রয়েছে। আমরা সপ্তাহ 3 আগেও বলছিলাম চেলসি প্রিমিয়ার লিগের টাইটেল রেসে হয়তো থাকবে, কিন্তু চেলসিকে আপনি এখন পাবেন নটিংহ্যাম ফরেস্টেরও নিচে, যাদের কাছে এখনও একটা ম্যাচ হাতে আছে। এই যে টানা 4টা ম্যাচে জিততে না পারার খেসারত চেলসি দিচ্ছে ডেফিনেটলি। এবং এটা নিউক্যাসলও ভালো করছে, তাই না? নিউক্যাসল একদিক দিয়ে দেখেন, নিউক্যাসল ভালো করছে, নটিংহ্যামের হাতে একটা ম্যাচ রয়েছে, ম্যানচেস্টার সিটি 6 নম্বরে তারা আছে, তারাও ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ জিতেছে। এইভাবে চলতে থাকলে আসলে চেলসিকে হয়তো টপ 4-এ থাকার স্বপ্নটাও চেলসির আসলে শেষ হয়ে যাবে, সেটা বলতে হয়। এরই সঙ্গে আমরা বোধহয় একটু লেস্টার সিটি নিয়ে কথা বলতে পারি। লেস্টার সিটি আরও একবার অ্যাস্টন ভিলার কাছে হেরেছে, যে ম্যাচটায় হামজা চৌধুরীর নামা হয় নাই মাঠে। এটা বোধহয় অনুমিতই ছিল, যেহেতু ম্যাচটা একটা মোটামুটি সময় 1-1 ছিল, পরে গিয়ে 2-1 অ্যাস্টন ভিলা বের করে এনেছে। হামজা চৌধুরীর মতো ফুটবলারের এই ধরনের ম্যাচে প্রয়োজন হয় না। যদি ম্যাচটায় 1-0 গোলে পিছিয়ে থাকতো অনেকক্ষণ ধরে লেস্টার সিটি, তখন হয়তো আমরা হামজা চৌধুরীকে একটা পর্যায়ে নামতে দেখতাম, অথবা অন্যরকম হলে। তবে হামজাকে নিয়ে কথা শোনা যাচ্ছে যে তিনি একটা দল বদলের ভেতর দিয়ে যেতে পারেন। শেফিল্ড ইউনাইটেড তাদের রাডারে হামজা চৌধুরীর নাম রেখেছে, যদিও সেটা হলে কিন্তু শেফিল্ড কিন্তু আর হচ্ছে টপ টায়ারে কিন্তু খেলে না, হামজাকে হচ্ছে পরের ডিভিশনটা আসলে চ্যাম্পিয়নশিপে আসলে নেমে যেতে হবে। এখন দেখা যাক শেফিল্ডের ইন্টারেস্ট কতটুকু থাকে, লেস্টার হামজাকে ছাড়ে কিনা, এই সব কিছুর উপরে আসলে আমার কাছে একটা জিনিস মনে হয়, হামজা চ্যাম্পিয়নশিপে খুব ভালো করবেন। যে কারণে ভালো করবেন আমার মনে হয় যে রেগুলার ম্যাচ খেলার সুযোগ পাবেন। ওয়াটফোর্ডে খেলেছেন, ওয়াটফোর্ডে ভালো করেছেন। আগেরবার যে লেস্টার সিটি প্রমোটেড হইল সেই সময় তিনি নিয়মিত খেলেছেন। চ্যাম্পিয়নশিপ তার লেভেলের সঙ্গে খুব যায়। প্রিমিয়ার লিগের এলিট লেভেলটায় স্টার্টিং 11-এ থাকাটা বা ওই ব্যাপারটা রিচ করা তার জন্য একটু কঠিনই হয়ে গেছে। এটা নিয়ে আমার মনে হয় মোটেই মন খারাপ করার কোনো সুযোগ নাই। চ্যাম্পিয়নশিপের লেভেলটাও এত ওপরে, আপনি এই যে সামনে এফএ কাপ আসছে তখন দেখতে পাবেন যে ওই চ্যাম্পিয়নশিপের দলগুলো এফএ কাপে কীভাবে একটা দলের সঙ্গে ফাইট করে। এবং চ্যাম্পিয়নশিপ যারা নিয়মিত ফলো করেন তারা আসলে এই ব্যাপারটা অন্ততপক্ষে জানেন যে চ্যাম্পিয়নশিপের লেভেলটা এশিয়ার যে কোনো টপ ডিভিশনের লিগে কম্পিট করার কাছাকাছি অনেক সময় যায়, তার থেকেও আপনাকে এগিয়ে হলেও এগিয়ে রাখতে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।